গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাস ব্লগ। বড়দের প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো দেখো, আজকে সকাল থেকে একদম ব্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম ঘরে জল দিব, যেহেতু এগুলো নতুন আর কি ইট গাঁথা হয়েছে, তো ওই জন্য তো জল দিতেই হয়, জল খাওয়াতে হয় বেশি করে। ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি জল এসে পড়ছে, তো জল আসার সাথে সাথে খাওয়ার জলগুলো ভরে নিলাম, বাইরের ড্রামগুলো ভরে চলে আসলাম এগুলোতে সব জল দিব। কারণ অনেকটা পরিমাণে নাকি জল দিতে হয়, তো ওই জন্য। আর পাইপটা না অনেকটা ছোট হয়ে গেছে, আমি ভালো করে দিতেও পারছি না। কোনো জিনিস যদি আমরা আগে থেকে ভেবে রাখি না কি এভাবে করব, এই জিনিসটা মানে এভাবে হবে, তো সেটা কোনোদিনও সম্ভব হয়ে ওঠে না। জানি না কার সাথে কি হয় না হয়, বাট আমাদের সাথে তো সবসময় এরকমই হয়। যেহেতু দেখো, আমরা একভাবে ভেবে রেখেছি কি ঘরে যখন আমরা হাত দিব, তো মানে তাড়াতাড়ি আর কি কমপ্লিট করার চেষ্টা করব, কিন্তু সেটা আর হয় নাই। মাঝে প্রথমে যখন হাত দিচ্ছি, তো তখন কিছুটা কাজ হয়েছে, তারপরে মিস্ত্রি দাদাও প্রচণ্ড ব্যস্ত হয়েছিলেন। মিস্ত্রি দাদারও সময় হচ্ছিল না, যেহেতু একদিকে কাজ ধরে থাকলে তো হবে না, 2-3টা কাজ ধরে রাখতে হয়। তো উনিও কাজ ধরে রাখছিলেন, তো কিছুদিন আমাদের এখানে করছে, আবার 1-1.5 মাসের মতন গ্যাপ দিয়ে আবার অন্য জায়গাও ওখানকার কাজও আর কি ম্যানেজ করছে উনি। তো ওই জন্য আর কি আমাদেরও কাজটা ফেলানো ছিল, আর আমাদেরও না খুব অসুবিধা হয়ে যাচ্ছিল। তারপর আর কি করা যাবে, অসুবিধা হলেও অ্যাডজাস্ট করে চলতে হবে। তারপর দেখো, এই যে কালকে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো রাত্রে আর না গুছাইনি, তো ভাবলাম এখন আর কি গুছাইনি, যেহেতু বিছনা গুছিয়ে নিয়েছিলাম, জল আসছিলো তাই ওদেরকে জল দিতে চলে গেলাম, তো কাপড় চোপড় আর গুছানো হয় নাই। তো এই যে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর জানি না কিছু একটা তো আমি ভাবছিলাম। আর আর আমার কদিন থেকে না শরীরটা মানে অতটা ভালো না আর কি, গলাটা আর কি বসে গেছে। তোমরা তো আওয়াজ শুনে বুঝতেই পারছো হয়তো। আমি এই ব্লগটা 2-3 দিন আগে এই ব্লগটা পোস্ট করতাম, কিন্তু দেরি হয়ে গেছে, ভয়েস ওভার দেওয়া ছিল না, আর আমার গলা থেকে আওয়াজই বের হচ্ছিল না, মানে গলা বসে এরকম অবস্থা হয়ে গেছে, মানে কথাই বলতে পারছিলাম না, প্রচণ্ড প্রবলেম হয়ে যাচ্ছিল কথা বলতে। আর আমার 2-3 মাস পর পর একবার হলো গলা বসবে, জানি না কিসের জন্য হয়, হয়তো ঠান্ডাটা বেশি লেগে যায় নাকি হয়তো। তারপরে দেখো, এই যে আমি কাপড় চোপড় গুছিয়ে নিলাম, আর আজকে আমাদের বাড়িতে না একজন এসেছে, সে আমার দাদা আসছে, আমার কাকুর ছেলে দাদা। তো আসছে এমনি ঘুরতেই আসছে, এখানে অনেক বছর পর আসছে, 2-3 বছর তো না, বেশি হয়ে গেছে, 5 বছরের মতন হবে আসছিল। তো তারপর আসা হয়ে উঠে নাই। তারপর দেখো ও ঘুরতে আসছে, তো ওকে নিয়ে চলে গেছি ভিউ পয়েন্টে গেছি। আমাদের এখানে তো ভিউ পয়েন্টে সবাই যায় ঘুরতে আর কি, তো ওখানে গেছি। আগে না আমাদের জায়গাটা অত ঘোরার প্লেস অত ভালো ছিল না আর কি, অত ডেভেলপ ছিল না। এখন অনেক জায়গা হয়ে গেছে ঘোরার মতন, যেমন ভিউ পয়েন্ট, তারপরে রিসর্ট, আর অনেক আছে। তো অত জায়গা তো ঘুরতে যাওয়া সম্ভব হয় না, কারণ ওরও অত ছুটি ছিল না কাজের জন্য। আর ওই জন্য আর কি একদিন একটা জায়গায় ঘুরে আসছি, ভিউ পয়েন্টে গেছিলাম ঘুরতে, আর কোথাও যাওয়া হয়নি ঘুরতে। তোকে নিয়ে যে ভিউ পয়েন্টে গেলাম, তো ভাই যাওয়ার কথা ছিল, কিন্তু ভাই যাইতে পারে নাই, যেহেতু দোকানে থাকতে হবে বাবার সাথে, তো ভাই আর যাইতে পারে না, আর এমনিতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো, তো আমরা দুজনে গেছি, দাদা আর আমি। তারপরে দেখো, ওখানে গিয়ে আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খেয়ে নিচে এসে তারপরে ভাটিকাতে গেছিলাম, ওখানে একটু খাওয়া দাওয়া করে চলে আসছি। ওদিন আর ভিডিও করা হয়নি। তারপরে পরের দিন দেখো, সকালবেলা তাল উঠে গেছে, বাড়ি যাবে, যেহেতু ওর কাজ ছিল, তো যে ও বাড়ি চলে যাচ্ছে। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি।